আপনার হাসিটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর। ভার্সিটির গেটে পা রাখতেই কোনো যুবকের মুখ থেকে এমন কথা শুনে জেরিন পিছন ফিরে তাকালো। পুলিশের পোশাক গায়ে যুবকটি মৃদু হেসে আবারও বলল, হাসলে আপনাকে সত্যি অনেক মায়াবী লাগে। জেরিন বেশ অপ্রস্তুত হয়ে যুবকটির সামনে এলো। কিছুটা শান্ত গলায় বলল, দুঃখিত, আপনাকে আমি চিনতে পারলাম না স্যার। যুবকটি হেসে এবার চোখ থেকে সানগ্লাস নামিয়ে বলল, স্যার না, আমার নাম তানভীর, এই এলাকার নতুন অফিসার। জেরিন তানভীরের চোখের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, আমি অপরিচিত কারোর সাথে কথা বলা পছন্দ করি না, সরি। এই বলে জেরিন গেটের ভিতর যাওয়ার জন্য প্রস্তুতি নিল। পিছন থেকে তানভীর উঁচু গলায় বলল, হাসির প্রশংসা করলাম, অন্তত একটা ধন্যবাদ দিয়ে যান। জেরিন অবাক চোখে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে যা দেখে, তানভীর দুর্লভ হাসি দিল। লম্বা সুদর্শন মায়াবী হাসি এবং চাহনির অধিকারী তানভীর। কক্সবাজার থেকে ঢাকা নতুন অফিসার হিসেবে জয়েন করেছে সবে দুদিন হলো। ভার্সিটির পাশে রোজ আসা হয় তানভীরের। প্রথমবার এসেই বান্ধবীদের সাথে গল্পের ছলে হাসতে দেখে জেরিনকে। মনের একপাশে গেঁথে যায় সেই হাসি তানভীরের। বিগত 2 দিন জেরিনকে দেখে আজ সামনে এসে বলেই দিল তানভীর হাসির কথা। জেরিন শান্ত বাচ্চা স্বভাবের হাস্যোজ্জ্বল মেয়ে। মাঝারি হাইটের উজ্জ্বল বর্ণের পরিও বলা যায় তাকে। গাড়িতে বসে দেখতে থাকা তানভীরকে সে দেখার সুযোগ পায়নি, তাই আজ সামনে আসায় বেশ অপ্রস্তুত সে। তানভীর স্থির চোখে জেইনের যাওয়া দেখছে। মুখে হাসি নিয়ে সে বলল, কারো হাসি এতটাও সুন্দর হয়? তানভীর একগাল হাসি নিয়ে নিজের গাড়িতে বসল। ক্লাসে ফাঁকে হুট করেই জেইনের তানভীরের কথা মনে পড়ে গেল। কি অদ্ভুত, একজন পুলিশ অফিসার এভাবে একটা মেয়ের হাসির প্রশংসা করতে পারে। জেরিনের ভাবনায় ইতি টেনে বান্ধবী রিপা মৃদু ধাক্কা মেরে বলল, কিরে, কি ভাবছিস তুই? জেরিন হকচকিয়ে গেল কিছুটা, নিজেকে সামলে বলল, না কিছু না। রিপা মুচকি হেসে দুষ্টমির সুরে বলল, আমি সব বুঝি বোন, তুই অফিসারের কথা ভাবছিস বল। একটা মানুষ কিভাবে পারে হুট করে এসব বলতে? অচেনা মেয়েকে এভাবে কেউ ডাকে? জেরিনের চোখে মুখে অবিশ্বাস্য। রিপা হেসে বলল, তোর কাছে এত অবাক লাগছে কেন? অফিসার কিন্তু সেই। জেরিনের চোখে ভেসে ওঠে তানভীরের চাহনি। কিভাবে শান্ত চোখে তাকিয়েছিল সে, অনুভব করতেই শরীরে শিহরণ বয়ে গেল। রিপা জেরিনকে চুপ হতে দেখে বলল, কিরে, প্রেমে পড়ে গেলি নাকি? অবশ্য আমাকে এমন কেউ বললে দ্রুত প্রেমে পড়ে যেতাম। হালকা গরমে শেষ বিকেলে ছাদে এসেছে তানভীর। চোখে মুখে ক্লান্তি। থানা থেকে এসেই তানভীর রোজ ছাদে আসে, তবে আজ একটু দেরি করেই এসেছে। গায়ের হালকা লাল টি শার্ট টেনে রেলিং ছুঁয়ে সামনে তাকাতেই থমকে গেল। রাস্তার ওপাশে ছাদে চেনা একজনকে দেখতে পাচ্ছে তানভীর। সেকেন্ডে মুচকি হেসে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আরে আপনি এখানে? কি ভাগ্য আমার, আজ দুবার দেখা পেলাম আপনার। জেরিন সামনে তাকাতেই অবাক হলো, অফিসার তানভীর এখানে? জেরিন অপ্রস্তুত হয়ে বলল, আপনি এখানে কি করছেন? তানভীর চোখ মেরে বলল, আমি এই ফ্ল্যাটে থাকি, তা আপনি? জেরিন সন্দেহের চোখে বলল, আপনি এখানে থাকেন নাকি আমাকে ফলো করে বাসা অবধি চলে এলেন? তানভীর স্থির চোখে তাকিয়ে রইল জেরিনের দিকে। হালকা গোলাপি রঙের জামা পরিহিত, খোলা চুলে দাঁড়িয়ে আছে জেরিন। বড় বড় চোখ দুটো মায়া ভরা ভীষণ। তানভীর মুগ্ধকর চাহনি দিয়ে বলল, দেখুন মিস, আমার আপনাকে ফলো করা লাগবে না, আমি আইনের লোক, চাইলেই সব খবর নিতে পারি। আর হ্যাঁ, আমি রোজ থানা থেকে এসে ছাদে আসি, তবে আপনাকে আজই প্রথম দেখলাম। জেরিন চোখ ছোট করে কপাল কুঁচকে বলল, কি করে বিশ্বাস করব আমি যে আপনি সত্যি বলছেন? তানভীর কিছুটা শব্দ করে হেসে বলল, কেউ যদি মন থেকে কাউকে চায় তবে দেখা হবেই,
সে না চাইলেও দেখা হবেই, আর আপনি সেটাকে ফলো করা বলেন তবে তাই। তানভীরের উত্তরে জেরিন বেশ অবাক, স্থির চোখে তাকিয়ে বলল, সত্যি একটা কথা না বলে পারছি না। আপনি আসলেই খুব ভালো কথা বলেন। তানভীর ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। জেরিন প্রথমবার তার কিছু নিয়ে সুনাম করল। মনের মাঝে এক অজানা খুশি কাজ করলো তানভীরের। তানভীর প্যান্টের পকেটে হাত রেখে শান্ত গলায় বলল, আপনি কি জানেন আপনি খুব সুন্দর? জেরিন অপ্রস্তুত হয়ে বলল, আপনি কিন্তু এবার বেশি বলছেন। তানভীর শব্দ করে হেসে বলল, একদম না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। জেরিন ভ্রু উঁচিয়ে বলল, তা কয়জনকে এই কথা বলেছেন? তানভীর মাথা ঝুঁকিয়ে হালকা হেসে জেইনের ওপর চাহনি রেখে বলল, বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আপনি প্রথম যাকে আমার ভালো লেগেছে। জেরিন লজ্জায় চোখ নামিয়ে নিল। শেষের কথাগুলো একদম বুকে লেগেছে তার। তানভীরও কেমন করে তাকিয়ে আছে। জেরিন কি বলবে খুঁজে পাচ্ছে না। আমতা আমতা করে জেরিন বলল, আমি রুমে যাচ্ছি। কথাটা বলেই দ্রুত নিচে নেমে গেল। তানভীর চেয়েও কিছু বলতে পারল না। মাথায় হাত বুলিয়ে শুধু হাসল তানভীর। প্রতিদিনের মতো ঘুমাতে এলো জেরিন। বালিশে মাথা দিতেই চড়ে বসে আছে তানভীরের ভাবনা। দ্রুত লাফিয়ে বসে সে। অদ্ভুত, তানভীরের কথা কেন মনে পড়ছে। ঠোঁট কামড়ে বালিশ বুকে জড়িয়ে নিল। জানালার পর্দা বাতাসে উঠছে। হঠাৎ জেরিন উপলব্ধি করল কেউ তাকিয়ে আছে তার দিকে। বাম দিকে ফিরতেই চরম আশ্চর্য হলো জেরিন। রাস্তার ওপাশে ঠিক জেরিনের রুমের বরাবর জানালার সামনে একটু টেবিলে বসে অফিসারের কিছু ফাইল আর জেরিন দুটোই দেখছে তানভীর। দুজনের চোখাচোখি হতেই তানভীর ভ্রু চিয়ে একগাল হাসি দিল। জেরিন এবার মৃদু কেঁপে উঠল। মনে হতে লাগে এই রুমে এসে একা না, তানভীরও বসবাস করছে এখন। শুকনো ঢোক গিলে স্থির চোখে তানভীরের দিকে কিছু সময় চেয়ে থেকে বালিশে মুখ লুকালো জেরিন। অপরদিকে তানভীর ফাইল বন্ধ করে কপাল কুঁচকে জানালায় চোখ রেখে বলল, কি ব্যাপার, ঘুমিয়ে পড়ল নাকি? কিছু সময় উকিঝুঁকি মেরেও জেরিনকে না দেখতে পেয়ে তানভীর বিছানায় চলে এলো। চোখের সামনে জেরিনের মুখ ভেসে উঠছে বারবার। আনমনে হেসে তানভীর বলল, যতই তুমি লুকাও না কেন, ধরা একদিন আমাকে দিতেই হবে প্রিয়তমা। জেরিন বার কয়েক উকি মেরে দেখল তানভীর ঘুমে। একদম সুন্দরভাবেই তানভীরের বিছানা সে দেখতে পাচ্ছে। মৃদু হেসে দীর্ঘ শ্বাস ফেলল জেরিন। বিছানায় শুয়ে মনে মনে বলল, কে আপনি? কেন বারবার এভাবে দেখা হচ্ছে আমাদের? রাতে এপাশ ওপাশ করে কাটল জেরিনের। সকালে ঘুম থেকে উঠেই চোখ দিল তানভীরের রুমে। না, তানভীর নেই। তবে কি থানায় চলে গেছে? জানালা থেকে সরে ঘড়ির সময় দেখল 9টা 39 বাজে। বেলা তো অনেক হলো, তবে তানভীরও চলে গেছে হয়তো। নিঃশ্বাস নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই দিনের প্রথম চমক পেল জেরিন। তানভীর বসার রুমে তার মায়ের সাথে বসে চা খাচ্ছে। দৃশ্যটা দেখে জেরিন থমকে গেল। আয় মা, দেখ কাকে নিয়ে আসছি। জেরিন বেশ বিস্মিত কণ্ঠে বলল, কাকে মা? জেরিনের কথায় তানভীর মুচকি হেসে পাশ ফিরে তাকালো। জেরিনের মা শাহেদা বেগম বেশ আহ্লাদী কণ্ঠে বলল, আমাদের সামনের বাসায় থাকে, এলাকায় নতুন এসেছে। অফিসার তানভীর, ছেলেটা বেশ ভালো রে। আমি বাজার থেকে আসছিলাম, হাতে এত ব্যাগ দেখে আমার হাত থেকে নিয়ে বাসায় পৌঁছে দিল। তানভীর একগাল হাসি দিয়ে বলল, কি যে বলছেন আন্টি, আপনার তো ছেলে নেই, আর আমি তো আপনার ছেলের মতোই। নাকি আপনি আমাকে পর করে দিচ্ছেন? জেরিন তানভীরের কথা শুনে মুগ্ধ, তবে প্রকাশ করল না। শাহেদা বেগম বেশ আবেগময় কণ্ঠে বলল, না না বাবা, কি বলছো তুমি? তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তানভীর লাজুক কণ্ঠে বলল, আপনি কিন্তু এবার লজ্জা দিচ্ছেন আমাকে। জেরিন চুপ করে আছে কিছুটা দূরে, খুঁটিয়ে খুঁটিয়ে তানভীরকে দেখছে। গায়ে পুলিশের পোশাক, বুকে সানগ্লাস ঝুলছে,
শার্টের দুটো বোতাম খোলা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কোথাও যেন আটকে গেছে জেরিন। স্থির জেরিনকে শাহেদা বেগম উঁচু গলায় শুধালেন, ভার্সিটি যাচ্ছিস? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের কথায় জেরিন চমকে বলল, মানে হ্যাঁ, ভার্সিটি যাচ্ছি। তানভীর স্থির কণ্ঠে বলল, আমার অফিসের পাশে তো আপনার ভার্সিটি, চলুন আমি দিয়ে আসছি। জেরিন দ্রুত বলল, না না, আমি যেতে পারবো, আপনাকে কষ্ট করে লাগবে না। তানভীর কিছুটা বাচ্চাদের মতো বলল, বুঝলেন আন্টি, আপনার মেয়ের মনে হচ্ছে আমাকে পছন্দ হয়নি, তাই এমন করছে। শাহেদা বেগম বললেন। তা কেন হবে বাবা? জেরিন অপ্রস্তুত হয়ে বলল। এমন কিছু না মা। তানভীর দ্রুত কণ্ঠে বলল, তাহলে মানছেন আমাকে আপনার পছন্দ? হ্যাঁ মানে? জেরিন প্যাচে পড়ে গেল। এবার সামনে মা বসে আছে আর তানভীর দিব্যি মজা নিচ্ছে। শাহেদা বেগম কিছুটা জোর গলায় বলল, কি মানে করছিস? যা, ওর সাথে ভার্সিটি যা। বাইকের পিছনে বসে আছে জেরিন। লুকিং গ্লাসে জেরিনের লাজুক মুখটা দেখে তানভীর হাসল। হালকা কেশে বাইক স্টার্ট দিয়ে বলল, ধরে বসুন, না হলে পড়ে যাবেন। জেরিন নিচু স্বরে বলল, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তানভীর বেশ ফুরফুরে গলায় বলল, সে কি, আপনি পড়ে গেলে হাত পা ভাঙবে, তখন তো সবাই আমাকেই বলবে আমার বউ হাত পা ভেঙে ফেলেছে। জেরিন বড় বড় চোখ করে লুকিং গ্লাসে তাকালো। এই ছেলের মুখে দেখি কিছুই আটকাচ্ছে না। কিছুটা উঁচু গলায় জেরিন বলল, আপনি তো ভারী অসভ্য লোক। তানভীর শব্দ করে হেসে বলল, তাই নাকি? কথার মাঝেই বাইকের গতি বেড়ে গেল। জেরিন ভয়ে চোখ খিচে শক্ত করে তানভীরকে পেছন থেকে জড়িয়ে ধরে। তানভীর জেরিনের স্পর্শ পেয়ে মৃদু হাসল। হার্টবিট ক্রমশ গতিতে বেড়ে চলেছে। শব্দহীন এক কথোপকথন হয়ে চলেছে দুজনের লুকিং গ্লাসে। জেরিন নিজের হার্টবিট নিজেই শুনতে পেয়ে লজ্জায় মরছে। বুকের ভেতর অদ্ভুত সব শব্দ হচ্ছে। আচ্ছা, প্রথমবার বুঝি কাউকে জড়িয়ে ধরলে এমনই হয়। এই যে ম্যাডাম, ভার্সিটি চলে এলাম তো। তানভীরের উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে জেরিন চমকে ওঠে। জ্ঞানবোধ হতেই দ্রুত ছেড়ে দিল তানভীরকে। বাইক থেকে নেমে গেটের দিকে পা বাড়াতেই তানভীর পিছন থেকে বলল, বারে, আজকেও ধন্যবাদ না দিয়েই চলে যাচ্ছেন? জেরিন খুব লজ্জিত হলো। লাজুক মুখে ঘাড় ফিরিয়ে বলল, ধন্যবাদ। বলেই ছুটে ভিতরে চলে গেল। তানভীর একগাল হেসে সানগ্লাস চোখে দিয়ে চলে গেল। থানায় এসেই একের পর এক অভিযোগ ফাইল করল নেহাল। গরমে বিরক্তিতে শেষ নেহাল। তানভীর চিলমুডে নিজের কেবিনে যাচ্ছিল। নেহাল তানভীরকে দেখে স্যালুট করে বলল, কি ব্রো, আমি কাজের চাপে শেষ আর তুমি দেখি চিল। তানভীর শীষ বাজিয়ে নেহালের কাঁধে হাত রেখে বলল, এখন তো আমার চিল থাকার সময়। নেহাল সন্দিহান কণ্ঠে বলল, কি ব্যাপার হ্যাঁ? এই এলাকায় আসার পর থেকেই কেমন ফুরফুরে লাগছে তোমাকে? আগে তো অফিসার হিসেবে বেশ গম্ভীর ছিলেন। তানভীর শব্দ করে হেসে বলল, গম্ভীর হয়ে থাকলে তো ভালোবাসার কথা বলতে পারবো না। নেহাল যেন বেশ ধাক্কা খেল। ভালোবাসা, তাও তানভীর, যে কিনা পড়াশোনা আর ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, সে বলছে এই কথা। তানভীর কেবিনে এসে নিজ চেয়ারে বসতেই নেহাল পিছু এসে মুখের ওপর ঝুঁকে বলল, কি বলছো এসব? কার ভালোবাসা? কিসের ভালোবাসা? তানভীর মুচকি হেসে বলল, আমার জেইনের প্রতি ভালোবাসা। তুই তো জানিস ছোট থেকেই জেইনের প্রতি দুর্বল আমি। নেহাল বেকুবের মতো বলল, এই বয়সে কার্টুন? ভার্সিটি থেকে ফেরার পথে বাসার সামনে বিশাল রাস্তায় বাচ্চারা ক্রিকেট খেলছে। জেরিন দেখেই রিক্সা থেকে নেমে পড়ে। একটা পিচ্চির হাতে ব্যাট ধরিয়ে উঁচু করে চুল বেঁধে নিল। বেশ
উচ্ছ্বাসিত হয়ে ব্যাট হাতে তুলে খেলতে শুরু করে। বার কয়েক খেলার পর বল ডিরেক্ট এসে পড়ে কারো বুকে। জেরিন ভয়ে ব্যাট ছেড়ে পালাতে গেলেই দ্রুত সে ব্যক্তি জেরিনের হাত ধরে বুকের সাথে লাগিয়ে বলল, আরে আরে কোথায় যাচ্ছেন? জেরিন ভীতু চাহনি নিয়ে বলল, দেখুন বলটা ভুল করে লেগেছে, আমি দুঃখিত অফিসার। তানভীর মুচকি হেসে বলল, তা বললে তো হবে না, ভুল যখন হয়েছে শাস্তি তো পেতেই হবে। জেরিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শাস্তি? কেন, আমি কি চোর না ডাকাত? তানভীর ছোট্ট নিঃশ্বাস ফেলে জেরিনের কপালে চলে আসা চুল ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি তো আমার মনের চোর। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে আমার সব কাজ বাতাসে উড়ে গেছে। যেদিকে যাই শুধু আপনাকেই দেখতে পাই। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। জেরিনের বুকের ভেতর ধক করে ওঠে। লজ্জায় চোখ নামিয়ে নিল। তানভীর আলতো করে জেরিনের গালে চুমু দিয়ে হেসে আবারও বলল, এখন থেকে রোজ আমার পাগলামি সহ্য করতে হবে ম্যাডাম। রেডি ফর দ্য মাই ক্রেজিনেস। কথাটা বলে তানভীর গুনগুন করতে করতে নিজের বাসায় চলে গেল। জেরিন অপলক তাকিয়ে আছে সেদিকে। লজ্জিত কণ্ঠে জেরিন বলল, সত্যি আপনি খুব অদ্ভুত। পাশ থেকে একটা পিচ্চি বলল, আপু খেলবেন না? জেরিন চমকে উঠে বলল, না রে, আজ আর খেলবো না, আমি বাসায় গেলাম। জেরিন বাসায় আসতেই শাহেদা বেগম বলল, এত বড় হলি অথচ রাস্তায় খেলছিস, কোথায় বিয়ে করে নাতি নাতনি দেখাবি তা না? জেরিন ঠোঁট কামড়ে বলল, কি বলছো মা? কোনো দিন তো বিয়ের কথা বলনি। শাহেদা বেগম ভনিতা করে বলল, চোখের সামনে এমন ছেলে থাকলে বলবোই তো। মানে? জেরিনের কথায় বেশ অপ্রস্তুত হলেন শাহেদা বেগম। কিছু না বলে খেতে ডাকলেন মেয়েকে। এদিকে শাওয়ারে দাঁড়িয়ে তানভীরের ছুঁয়ে দেওয়া গালে হাত বুলিয়ে অনুভব করছে জেরিন। অদ্ভুত অস্থিরতা চলছে মনে। তানভীরের মুখ ভেসে উঠতেই বেশ লজ্জায় পড়ে যাচ্ছে জেরিন। বই বন্ধ করে টেবিল থেকে উঠে বিছানায় যাচ্ছে জেরিন। হঠাৎ পা থামিয়ে জানালার দিকে চোখ দিল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। তানভীর বসে বসে দেখছে জেরিনকে। লাল টি শার্ট গায়ে, ডান হাত গালে দিয়ে তাকিয়ে আছে। মুখে দুর্লভ হাসি ফুটে আছে। জেরিন জানালার রেলিং ছুঁয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এভাবে কি দেখছেন আপনি? তানভীর হালকা হেসে বলল, আমার ভালোবাসার মানুষকে। জেরিন কিছুটা অপ্রস্তুত লজ্জা পেয়ে বলল, কে আপনার ভালোবাসার মানুষ? তানভীর উঁচু গলায় বলল, কেন, ওপাশের মানুষটা আবার কে? জেরিন উল্টো দিক ফিরে বুকের বামে হাত রেখে লম্বা নিঃশ্বাস নিল। ধুকপুকানি বেরিয়ে যাচ্ছে তার, কিন্তু প্রকাশ করছে না একটুও। জানালার দিক ফিরে জেরিন জোর গলায় বলল, আপনি কি পাগল? শুনেছি পুলিশরা একটু পাগলই হয়। তানভীর মুচকি হেসে দুহাত মেলে ধরে স্বাধীন গলায় বলল, আপনি যা বলবেন, আপনার জন্য ধরে নিন আমি পাগল। জেরিন অবাক চোখে তাকিয়ে হালকা হেসে বলল, ঘুমাতে গেলাম আমি। জেরিন সামনে ফিরতেই তানভীর পিছু ডেকে বলল, একা ঘুমাবেন? দাঁড়ান, আমিও আসছি সাথে ঘুমাতে। জেরিন অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি আসলে আস্ত একটা পাগল। তানভীর শব্দ করে হেসে বলল, হ্যাঁ, শুধু আপনার জন্য তবে। জেরিন বিছানায় বসে দুহাতে মুখ ঢেকে লজ্জায় হাসছে। তানভীরকে যত দেখছে অনুভূতি না চাইতেও ভালোবাসার মেলা খুলে বসেছে। ভার্সিটির জন্য ফ্ল্যাটের দরজা খুলতেই পায়ের সামনে একটা ভাঁজ করা কাগজ আর গোলাপ পেল জেরিন। কিছুটা অবাক চোখে চেয়ে তা হাতে তুলে নিল। খুলবে কি খুলবে না করে কাগজটা খুলে জেরিন। সুন্দর করে লেখা একটা চিঠি। জেরিন স্থির চোখে পড়তে লাগে চিঠি। প্রিয় জেরিন, কাউকে এতটা মিস করা যায় আগে জানতাম না। কাল রাতে
প্রচণ্ড প্রেম যন্ত্রণা নিয়ে এপাশ ওপাশ করে কাটিয়েছি। বারবার তোমার হাসি, তোমার অবাক হওয়া চাহনি ভেসে চলেছিল আমার মনে। বলতে পারো কি করলে এই যন্ত্রণা কমবে? তবে এই যন্ত্রণা যদি কোনো মধুর সম্পর্কের প্রথম ধাপ হয়, আমি মুক্তি পেতে চাই না। এই যন্ত্রণায় আজীবন জ্বলতে চাই প্রিয়তমা। জেরিন হাঁ করে তাকিয়ে আছে। লাইফে প্রথমবার প্রেমপত্র, তাও আবার এমন। হার্টবিট অদ্ভুত গতিতে বেড়েই যাচ্ছে। হাতের গোলাপ আর চিঠি বুকে জড়িয়ে নিল। চোখ বন্ধ করে প্রতিটা লাইন অনুভব করতে চাচ্ছে জেরিন। এভাবেই দাঁড়িয়ে থাকবেন নাকি উত্তরও দিবেন? পরিচিত কণ্ঠ কানে আসতেই চমকে উঠে জেরিন। তানভীর সিঁড়িতে দেওয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, বুকে হাত ভাঁজ করে, চোখে সানগ্লাস, গায়ে ব্লু শার্ট। দেখেই জেরিন মুগ্ধ হয়ে গেল। লজ্জায় অন্যদিক ফিরে জেরিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানেও? হ্যাঁ প্রিয়তমা, ভাবলাম আমার দেওয়া চিঠি পড়ে তোমার মুখের কি রিয়াকশন নিজের চোখেই দেখে নেই। আর আন্টিও বলছিল সকালে নাস্তা করে যাওয়ার জন্য। জেরিন কপালে ছুঁয়ে থাকা চুল কানের পিঠে রেখে লজ্জিত কণ্ঠে বলল, আপনি আসলেই পাগল। তানভীর ডান হাত বাড়িয়ে জেরিনকে একটানে নিজের বুকে নিয়ে এলো। দেওয়ালে শক্ত করে চেপে ধরে তানভীর। জেরিনের কপালে নিজের কপাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, হ্যাঁ আমি পাগল, তবে আপনার জন্য। দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস মুখে পড়তেই শরীরে কম্পন ধরে গেল জেরিনের, যেন কোথাও হারিয়ে যাচ্ছে সে। তানভীর খুব শক্ত করে কোমর ধরে আছে, একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। আচ্ছা, প্রথম ভালোবাসার ছোঁয়া অনুভূতি কি এমনই হয়? কি ব্যাপার অফিসার সাহেব, আজকাল একজনের সাথে খুব দেখা যাচ্ছে আপনাকে। কেবিনে পা রাখতেই নেহাল তানভীরকে বেশ রসিকতা করে প্রশ্ন করল। তানভীর মুচকি হেসে নিজ চেয়ারে বসে বলল, এটা তো ভারী অন্যায় নেহাল সাহেব, জুনিয়র হয়ে সিনিয়র অফিসারের ওপর নজর রাখছেন। নেহাল তানভীরের কাছে এসে টেবিলের ওপর দু হাত রেখে কিছুটা ঝুঁকে বলল, আরে বেটা, তোর আর আমার মাঝে সিনিয়র জুনিয়র কিরে? একসাথে পড়েছি, থেকেছি, আর এখন অফিসারগিরি করছিস? হ্যাঁ? তানভীর শব্দ করে হেসে দিল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আসলেই তুই ছাড়া আমার আর কেউ নেই। বাবা মাহারা অনাথ, আমাকে তুই সঙ্গ দিয়েছিস, বন্ধু হয়েছিস। নেহাল বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল, তাহলে আমি ছাড়া আর কি এলো তোর জীবনে শুনি? তানভীর এবার বেশ আবেগের মাঝে ডুবে গেল। একরাশ অনুভূতি আর ভালো লাগার রাজ্য নিয়ে স্বস্তির নিঃশ্বাসে বলল, তোকে বলেছিলাম না আমার ভালোবাসার মানুষ। জেরিনকে আমি খুব ভালোবাসি। কিভাবে কি হয়েছে আমি জানি না। এলাকায় এসেই আমি জেরিনের হাসির প্রেমে পড়ে যাই। ওর চঞ্চল চোখের দুষ্টুমি, প্রাণখোলা হাসিতে আমি মারাত্মক আহত। নেহাল অবাক হয়ে বলল, তুমি দেখি মজনু হয়ে গেছো বন্ধু। তা সেও কি তোমাকে ভালোবাসে? তানভীর মৃদু হেসে বলল, মুখে না বললেও আমি অনুভব করতে পারি জেরিনের মনে শুধু আমি আর কেউ না। নেহাল কিছুটা সিরিয়াস হলো। হাতের ফাইলগুলো টেবিলে রেখে সামনের চেয়ারে বসলো। খুব সিরিয়াস হয়ে বলল, বন্ধু, আমাদের এই লাইফে অনেক রিস্ক। জেরিনকে নিয়ে তুই কি পারবি সব সামলাতে? কখন কি হয়ে যাবে আমাদের বলতেও পারবো না। তানভীর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, আমার লাইফে একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমার জেরিন। এই আমার জীবনে ও ছাড়া বেঁচে থাকার মতো কেউ নেই। ওর জন্য আমি সব করতে পারি, এই চাকরিও ছেড়ে দিতে পারি। তুই ভেবে বলছিস তো? তানভীর ফোনের স্ক্রিনে জেরিনের ছবি এনে হাসল, যার অর্থ হ্যাঁ, তানভীর ভেবেই বলছে। অনাথ তানভীরের জীবনে জেরিনের গুরুত্ব যে কতটা নেহাল তা বুঝে গেছে। দীর্ঘ শ্বাস ছেড়ে কেবিন থেকে চলে গেল নেহাল। বসার ঘরে জেরিনের বাবা শাহেদ সাহেব বেশ গম্ভীর হয়ে বসে আছেন। অফিস থেকে ফিরেই উনি বেশ গম্ভীর।
শাহেদা বেগম বলেও কিছু জানতে পারলেন না। সবশেষে চায়ের কাপ সামনে দিয়ে পাশে বসলেন তিনি। শাহেদা বেগম আমতা আমতা করে বলল, কি হয়েছে বলবে তো? এভাবে চুপ করে আছো যে? শাহেদ সাহেব বেশ শক্ত গলায় বলল, তোমার মেয়ে কোথায়? ভার্সিটি থেকে কি এখনো ফিরেনি? শাহেদা বেগম অপ্রস্তুত বলল। ফিরেছে কেন বলো তো? শাহেদ সাহেব বেশ কঠিন কণ্ঠে বলল, আমার বন্ধু বলল আজকাল একটা ছেলেকে ওর আশেপাশে দেখা যাচ্ছে। ভার্সিটিতে কি এসব করতে যাচ্ছে? শাহেদা বেগম এবার কিছুটা চেতে বলল, নিজের চোখে না দেখে এভাবে তুমি কিছু বলতে পারো না। কাকে না কাকে দেখেছে আর নাম দিচ্ছে জেরিনের। শাহেদ সাহেব বেশ গম্ভীর কণ্ঠে বলল, বেশ, এমন না হলেই ভালো হবে। তুমি ওকে বলে দিও আমি ওর জন্য পাত্র দেখছি। অনেক করেছে পড়াশোনা, এখন আর না। কথাটা বলেই উনি চলে গেলেন। শাহেদা বেগম মনে মনে ঠিক করলেন, পাত্র তো তারও পছন্দের আছে, তবে সেই পাত্রকেই মেয়ে জামাই করবেন। আজ ক্লাস খুব দ্রুত শেষ হয়ে গেছে। ভার্সিটি গেটে আসতেই দারোয়ান হাতে একটা খাম আর গোলাপ ধরিয়ে দিল। খামের ওপর সুন্দর করে লেখা অফিসার। জেরিনের বেশি সময় লাগেনি বুঝতে কে দিল। অদ্ভুত ভালো লাগায় হেসে দিল সে। লজ্জিত মুখে গোলাপ ছুঁয়ে অনুভব করলো গভীর মায়া। চিঠি পড়তে লাগে খাম খুলে। সুন্দর করে লেখা আছে সেখানে, এই তুমি পৃথিবী আমার, শূন্য আমি তুমিহীন, পারবো না বাঁচতে আমি তুমি ছাড়া একটি দিন, আমার যে আর কেউ নেই তুমি ছাড়া। রোজ তোমার মুখ দেখে ঘুম থেকে উঠতে চাই আমি, শুরু করতে চাই এক নতুন সকাল। কোনোদিনও আসতে দিব না বাধা এই তোমার আমার মাঝে, ভালোবাসি এই আমি শুধুই তোমাকে। চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমে গেল নিমিষে। রাস্তার অপর পাশে থেকে এই দৃশ্য দেখে হাসল তানভীর। ধীর পায়ে এগিয়ে এলো জেরিনের কাছে। সামনে আসতেই ছলছল চোখে জেরিন তাকালো। তানভীর হাসি মুখে বলল, এই চোখে পানি না, দুষ্টুমি মানাই। জেরিন হেসে দিয়ে বলল, তাই নাকি অফিসার? তা দেখেছেন নাকি আমার দুষ্টুমি? তানভীর জেরিনের দুগালে নিজের হাত রেখে একদম কপালে কপাল ঠেকিয়ে বলল, এখনও দেখিনি, কিন্তু দেখতে চাই সারা জীবন। জেরিন তানভীরের চোখের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, এত ভালোবাসেন আমাকে? তানভীর মৃদু হেসে জেরিনকে জড়িয়ে ধরে শক্ত করে শীতল কণ্ঠে বলল, বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি। রোজ সকালে লুকিয়ে তোমাকে দেখি, আমার প্রতিটা সময় তোমাকে ঘিরে। আই লাভ ইউ জেরিন। জেরিন মুচকি হেসে বলল, আচ্ছা, যদি আমি কোনোদিন না থাকি কি করবেন তখন? তানভীর আরও শক্ত করে জড়িয়ে ধরে কিছুটা ধরা গলায় বলল, প্লিজ এমন কথা বলবে না। জীবনে তুমি ছাড়া আমার কেউ নেই জেরিন। আমার বাঁচার একমাত্র শক্তি হলে তুমি। এই তোমাকে হারালে যাব কোথায়? জেরিন পরম মায়াতে বলল, বেশ, আর বলবো না এমন কথা। তোমাকেও কথা দিতে হবে আমাকে ছেড়ে যাবে না কোথাও। তানভীর জেরিনের কপালে চুমু খেয়ে বলল, এই কথা দিলাম, কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না আমি। জেরিন শব্দ করে হেসে বলল, তা অফিসার সাহেব, এখানেই দাঁড়িয়ে প্রেমালাপ করবেন নাকি কোথাও যাবেনও? তানভীর জেরিনের নাক ছুঁয়ে বলল, তুমি যেখানে যেতে চাইবে আমি নিয়ে যাব। তাহলে চলুন, ফুচকা খাবো। তানভীর খুশি মনে জেরিনের হাত ধরে ফুসকার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এই মেয়েটার হাত ধরে চলতে তানভীরের অসম্ভব ভালো লাগছে। জীবনে এর থেকে আর বেশি কি চাই? কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে, চোখ থেকে টুপ করে পানি পড়ছে, তবুও ফুসকা খাওয়া বন্ধ হচ্ছে না জেরিনের। এদিকে তানভীর একটু খেয়েই ঝালে মরছে। অবাক হয়ে দেখছে কিভাবে একজন এত ঝাল খেতে পারে। তানভীর ফুসকা শেষ হতেই জেরিনের হাত ধরে বিল মিটিয়ে নিজের গাড়িতে বসিয়ে বলল, এত ঝাল কিভাবে খেতে পারো? আমার তো কান থেকে আগুন বের হচ্ছে। জেরিন উত্তরে আফসোস করে বলল,
পানি দাও, খুব ঝাল। তানভীর গাড়িতে খুঁজেও পানি পেল না। এদিকে কোনো দোকানও নেই। তানভীর নিজেও ঝালে মরছে। অসহায় কণ্ঠে বলল, গাড়িতে পানি নেই, আর এত খেতে কে বলেছে তোমাকে? আমি কিছু জানি না, আমার খুব ঝাল লাগছে। তানভীর এদিক ওদিক তাকিয়ে জেরিনকে নিজের কাছে টেনে নিল। দুহাতে জেরিনের গাল ছুঁয়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। জেরিন লাফালাফি থামিয়ে তানভীরের শার্ট খামচে ধরল। শেষ বিকেলে দুজনের মাঝে হয়ে গেল ছোট একটি ছুঁয়ে দেওয়ার গল্প। পুলিশ লেখা গাড়িটা পিচঢালা রাস্তায় এসে থামল। দুজনেই গাড়ি থেকে নেমে গেল। সেই চুমু খাওয়ার পর থেকে কেউ আর কথা বলেনি। জেরিন লজ্জায় লাল হয়ে আছে। তানভীর আর চোখে জেরিনকে অনেকবার দেখেছে। বাড়ির সামনে মাথা নিচু করে জেরিন বিদায় জানালো। আসছি আমি। তানভীর চুলে হাত বুলিয়ে সম্মতি দিল। সাবধানে। জেরিন গেটের কাছে দুপা যেয়ে থেমে গেল। তানভীর উল্টো দিক ফিরে গাড়ির দরজা খুলতে যেয়েও পিছু ফিরে তাকালো। কেন যেন যেতে ইচ্ছে করছে না তার। জেরিন তানভীরের দিকে ফিরে ছুটে আসে। তা দেখে তানভীরও ছুটে যেয়ে শক্ত করে জড়িয়ে ধরল জেরিনকে। হার্টবিট ক্রমশই বেড়ে গেল। দুজনের মাঝেই অদ্ভুত মায়া আর ভালোবাসা কাজ করছে। অন্যদিকে ওপর থেকে এই দৃশ্য দেখছেন শাহেদ সাহেব। ভাগ্যক্রমে তানভীরের মুখ দেখতে পেলেন না। রঙিন খামে প্রেম জড়ানো তানভীরের ভালোবাসার বার্তা জেরিনের হাতে। প্রতিদিনের মতো আজও বারান্দায় খাম পেয়েছে সে। তবে অদ্ভুত, কিছু সময় আগেই তো ছেড়ে গেল বাসায়, এর মাঝে কখন পাঠালো খাম? জেরিন জানে চোরের মতো দেওয়াল টপকে আসে তানভীর। খাম শক্ত করে বুকে জড়িয়ে নিল জেরিন। চোখে ঝলমলে খুশির আলো। তানভীরের ছোট থেকেও অতি ছোট কাজ জেরিনের মনে অবাক করা ভালো লাগার দাগ কেটে যায়। ইচ্ছে করে বারবার সেগুলো দেখতে থাকুক। ছেলেরা সুন্দর হয় জানা আছে, কিন্তু এত মায়াবী আর মুগ্ধকর হয়? জেরিন ভাবলেই অবাক হয়, তানভীরের মতো ছেলে জেরিনকে ভালোবাসে, এত ভালোবাসে। তোমার মাঝে আমার পৃথিবী, যদি এই তুমি যাও হারিয়ে, হব আমি শূন্য তুমিহীন। তোমার জন্য জীবন বাজি, আমি মরতেও পারি, পারবো না তুমি ছাড়া থাকতে আমি একটি দিন। রোজ সকালে তোমার আলতো ছোঁয়াতে হারাতে চাই নিজেকে। রোজ রোজ তোমাকে পাওয়ার লোভ বেড়ে যাচ্ছে এই হৃদয় জুড়ে। বলো না, আসবে কি আমার প্রেমপুরীতে? তোমার চোখে তাকালে খুঁজে পাই এই আমার সুখ। তুমি কি জানো, তুমি দুঃখ, তুমি আনন্দ। ছেড়ে যেও না আমাকে তুমি, বাঁচব না আমি কখনো তোমাকে ছাড়া। টুপ করে কয়েক ফোঁটা পানি গাল ছুঁয়ে পড়ে গেল জেরিনের। এত মায়া আর ভালোবাসা দিয়েও চিঠি লেখা সম্ভব জানা ছিল না তার। মনের অজান্তেই চোখ ভিজে এলো জেরিনের। রাস্তার ওপাশের বারান্দা থেকে তানভীর দেখছে সেই দৃশ্য। হালকা হেসে পকেট থেকে ফোন বের করে জেরিনের নাম্বারে কল দিল সে। ফোনের শব্দে কেঁপে ওঠে জেরিন। রুম থেকে ফোন এনে ভালো লাগায় হেসে দিল জেরিন। সামনে থাকা তানভীরকে দেখে ফোন কানে দিল। ওপাশ থেকে তানভীর বলল, কি ম্যাডাম, এভাবে চোখ ভেজালে হবে? আমি কি পাশে আছি যে মুছে দেব? জেরিন হেসে তানভীরের দিকে তাকালো। হালকা হেসে বলল, তুমি তো দূরেও নেই, চাইলেই মুছে দিতে পারো। তানভীর স্থির চোখে জেরিনের দিকে চেয়ে আছে। দীর্ঘ শ্বাস ফেলে গভীর কণ্ঠে বলে, জেরিন, তোমার থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আমার। প্রতিটা মুহূর্ত তোমার ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে আমার মন। এই ঘর অপেক্ষায় থাকে তুমি কবে আসবে আর নিজের হাতে সাজাবে। জেরিন লাজুক কণ্ঠে বলল, আচ্ছা, তাই নাকি? তবে আমার বাবার সাথে কথা বলে আমাদের একসাথে এই ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করো। তানভীর খুশি হয়ে হেসে বলল, অবশ্যই বলবো আমি। তোমাকে পৃথিবীর যে কোনো মূল্যে আমি পেতে চাই, হারাতে পারবো না তোমাকে আমি। জেরিন শব্দ করে হেসে দিল। রসিকতা করে বলল, তা কি কি করতে পারেন আমার জন্য আপনি? তানভীর আবেগী কণ্ঠে বলল, নিজের জীবনটাই দিয়ে দিতে পারি।
জেরিনের বুকের বাপাশে চিনচিন করে উঠল। ধরা কণ্ঠে বলল, এভাবে বলো না তানভীর, আমি সইতে পারবো না। আমিও তোমাকে খুব ভালোবাসি। কখন কিভাবে এত আপন হয়ে গেলে আমি জানি না। রোজ ঘুম থেকে উঠেই তোমাকে দেখা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমিও রোজ কাছ থেকে তোমাকে পেতে চাই। হয়ে গেছে প্রেমালাপ। হঠাৎ রুমের মাঝ থেকে বাবার কণ্ঠ শুনে জেরিন দ্রুত ফোন রেখে দিল। পিছন ফিরে শাহেদ সাহেবের রাগান্বিত মুখ দেখে জেরিন শুকনো ঢোক গিলে বলল, বাবা তুমি? উপাস থেকে তানভীর কিছুটা সন্দিহান চোখে উকি দিল জেইনের রুমে। মুখ না দেখলেও বুঝে নিল জেইনের বাবা চলে এসেছে। কিছুটা চিন্তা তানভীরের মুখেও দেখা দিল এবার। এসবের জন্য রেখেছি তোমাকে এতদিন, এত কষ্ট করে পড়াশোনা করেছি বাবার মুখে গালি দেওয়ার জন্য। বসার ঘরে থমথমে পরিবেশে শাহেদ সাহেবের চিৎকার শোনা গেল। জেরিন মাথা নিচু করে আছে। শাহেদা বেগম কিছুই বুঝতে পারছেন না। জেরিন ভীতু চোখে বাবার দিকে একবার তাকিয়ে নিচু স্বরে বলল, বাবা আমি ভুল কিছু করিনি। জেরিনের কথা শুনতেই শাহেদ সাহেব গরম কণ্ঠে বলল, রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরেছো তুমি, আর বলছো ভুল কিছু করনি। শাহেদা বেগম এবার মাঝে বলল, তুমি বেশি বলছো। আমাদের মেয়ে এমন কিছুই করেনি। মানুষের কথায় তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার করতে পারো না। শাহেদ সাহেব চেঁচিয়ে বলল, আমি নিজের চোখে দেখেছি শায়দা, নিজের চোখে অবিশ্বাস করতে বলছো তুমি? কান খুলে শুনে রাখো, অনেক হয়েছে পড়াশোনা, আমি দ্রুত বিয়ে দিতে চাই ওর। জেরিন ছুটে মায়ের কাছে গেল। হাত ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, মা আমি বিয়ে করতে চাই না এখন। বাবাকে বোঝাও মা। শাহেদা বেগম কিছু একটা ভেবে বলল, তুই তো কিছু করিসনি, তবে ভয় কিসের? বিয়ে দিতে যাচ্ছে ভালো কথা, আজ বাদে কাল দেওয়াই লাগবে। আমার পছন্দ করা পাত্র আছে, আমি কালই ওর সাথে কথা বলবো। জেরিন কিছু বলতে চাইলে শাহেদ সাহেব বলল, তুমি যদি আমাদের কথা না শোনো তবে আমার মরা মুখ দেখবে। জেরিন স্তম্ভিত হয়ে তাকালো। শাহেদ সাহেব উঠে রুমে চলে গেলেন। এই কথার পর জেরিন আর কিছুই খুঁজে পেল না। অশ্রু চোখে দ্রুত ছুটে গেল নিজের রুমে। তানভীর তখনও জানালার পাশে দাঁড়িয়ে আছে। জেরিনের চোখে পানি দেখে বেশ অস্থির হয়ে কল দিতে লাগে, কিন্তু জেরিন ধরতে পারল না। বালিশ চেপে কেঁদে দিল সে। এই কয়দিনে তানভীরকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে সে। তানভীরের সরলতা, মায়া, ভালোবাসা সব কিছুই সেরা জেরিনের কাছে। জেরিন, কি হয়েছে তোমার? কাল রাত থেকে কেন এমন করছো? ভার্সিটি গেটে ঢুকেই তানভীর পেছন থেকে হাত টেনে ধরে। জেরিন বেশ অপ্রস্তুত হয়ে যায়। তানভীরের বলা কথা শুনে চোখ ভিজে আসে তার। হাত ছাড়িয়ে শক্ত গলায় বলল, আর কখনো আমার সামনে আসবে না। আমার বাবা বিয়ে ঠিক করছে আমার। তানভীর অবিশ্বাস্য কণ্ঠে বলল, জেরিন, আমরা অনেক দূরে চলে যাব, কিন্তু এই সামান্য বিষয় আমাদের মাঝে দেওয়াল হতে পারে না। জেরিন কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করো, আমি পারবো না তোমার হতে। তানভীর কান্নাজড়িত গলায় বলল, তাহলে এতদিনের ভালোবাসা আমাদের? সব ভুল, সব মিথ্যে। জেরিন শব্দ করে কেঁদে দিল। দ্রুত ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তানভীর বুঝতে পারল জেরিনের ফ্যামিলিতে কিছু হয়েছে, সবটাই জেরিনের বিরুদ্ধে হচ্ছে। তানভীর চোখ মুছে সেখান থেকে চলে গেল। দরজায় কয়েকবার বেল হতেই শাহেদা বেগম দরজা খুলে তানভীরকে দেখেই একগাল হাসি দিলেন। তানভীর সালাম দিয়ে নম্র গলায় বলল, আন্টি, আমি কি ভিতরে আসতে পারি? শাহেদা বেগম খুশি হয়ে বলল, আরে বাবা, এটা তো তোমারই বাসা। আমি আজকে তোমাকে আসতে বলতাম, তাছাড়া। তানভীর হালকা হেসে ভিতরে প্রবেশ করল। সোফায় শাহেদা বেগমের বরাবর বসে গলা ঝেড়ে বলল, আমাকে কেন আসতে বলতেন? মানে কোনো দরকার ছিল? শাহেদা বেগম কাজের মেয়েকে নাস্তা দিতে ইশারা করলেন।
শান্ত গলায় বলল, তেমনই বাবা, আগে তুমি বলো কেন এসেছো। তানভীর মাথা নিচু করে গলা ঝেড়ে সাহস নিয়ে বলল, আন্টি, আমি আপনার মেয়ে জেরিনকে ভালোবাসি। আমি জেরিনকে বিয়ে করতে চাই। শাহেদা বেগম অবাক হয়ে হেসে বলল, সে কি বাবা, সত্যি বলছো তুমি? তানভীর শাহেদা বেগমের হাসি দেখে হালকা হেসে বলল, আন্টি প্লিজ, আপনি না করবেন না। আমি সত্যি জেরিনকে চাই। শাহেদা বেগম তানভীরের হাত ধরে বলল, তুমি আমাকে বাঁচালে বাবা। আমিও এই কথাই বলার জন্য তোমাকে আসতে বলতাম। আসলে জেরিনের বাবা একটা ছেলের সাথে দেখেছে জেরিনকে। ওর বাবা না জানলেও আমি জানি ছেলেটা তুমি। গতকাল ওর বাবা কসম দিলে আমাদের পছন্দে বিয়ে না করলে মরা মুখ দেখবে। তাই আমি বলেছি আমার পছন্দের পাত্রকে প্রস্তাব দিব। তানভীর একগাল হাসি দিয়ে বলল, সত্যি বলছেন আন্টি? আন্টি, আমি সত্যি জেরিনকে ছাড়া বাঁচতে পারবো না। জেরিন ছাড়া আমার জীবনে কেউ নেই। জীবনে এমন একজন খুব দরকার যে সারা জীবন শক্ত করে হাত ধরে রাখবে। জেরিন হচ্ছে আমার সেই মানুষ যার কোলে মাথা রেখে নিজের সব না পাওয়ার কষ্ট দূর হবে, যেখানে শান্তিতে ঘুমাতে পারবো। তানভীরের চোখে পানি দেখা গেল। শাহেদ সাহেব অবাক হয়ে দেখছে, একজন পুলিশ অফিসার এভাবে অনুভূতির প্রকাশ করতে পারে? শাহেদা বেগমের সাথে কথা বলার মাঝে শাহেদ সাহেব উপস্থিত হলেন। তানভীরের মুখোমুখি বসে যখন প্রশ্ন করলেন, জেরিনের স্থান কোথায় তানভীরের জীবনে, তানভীর সহজভাবে কথাগুলো বলে দিল। শাহেদ সাহেব নিজেকে সামলে গলা ঝেড়ে বলল, বেশ, আমি বুঝলাম তুমি জেরিনকে ভালোবাসো। জেরিন যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয়? তানভীর চোখ মুছে নম্র গলায় বলল, আপনারা রাজি হলে জেরিনের সাথে আমি কথা বলবো। শাহেদা বেগম এক ভাগে বলল, পাত্র আমার পছন্দ, শাহেদও রাজি আছে। তুমি জেরিনের সাথে কথা বলতে পারো বাবা। শাহেদ সাহেব মাঝে শক্ত গলায় বলল, একজন পুলিশ অফিসারের মন কঠিন হয়, সে কিভাবে আমার মেয়েকে ভালোবাসবে? তানভীর হালকা হেসে বলল, পুলিশরাও মানুষ আঙ্কেল, পুলিশদেরও মন আছে, তারাও ভালোবাসতে জানে। রুমের মাঝে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে জেরিন। চোখ থেকে অঝরে পানি পড়ছে। তানভীরকে ভুলে অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না। তানভীরকে কষ্ট দিতে পারবে না জেরিন। চেয়ারে পা রেখে কাপা কাপা হাতে ওড়না গলায় দিতেই কেউ এসে পা জড়িয়ে নামিয়ে ফেলে জেরিনকে। কিছু বোঝার আগেই গালে থাপ্পড় অনুভব করল সে। অশ্রুসিক্ত চোখে সামনে তাকিয়ে তানভীরকে ছলছল চোখে দাঁড়িয়ে থাকতে দেখল। কোনো কথা ছাড়াই তানভীর শক্ত করে জড়িয়ে ধরল জেরিনকে। জেরিন ফুপিয়ে উঠে বলল, তোমাকে ভুলে বিয়ে করা সম্ভব না তানভীর, আমি বাঁচতে পারবো না। তানভীর ধলা গলায় বলল, একবারও ভাবলে না এই অনাথ ছেলেটা তোমাকে হারালে কিভাবে বাঁচবে? জেরিন শব্দ করে কেঁদে দিল। তানভীর জেরিনের কপালে চুমু খেয়ে বলল, আমি এসে গেছি, কেউ তোমাকে দূরে নিতে পারবে না। আমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বিয়ে ঠিক করে এসেছি। জেরিন অবাক হয়ে বলল, সত্যি বলছো? তানভীর জেরিনের চোখ মুছিয়ে বলল, হ্যাঁ সত্যি। আমি বুঝে গেছিলাম তোমার কিছু হয়েছে, তাই আন্টির কাছে আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ওনারা রাজি হয়েছে। জেরিন অশ্রু চোখে হেসে তানভীরের গলা জড়িয়ে ধরল। দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি হয়তো এটাই, প্রিয় মানুষটাকে সারা জীবনের মতো পেয়ে যাবে। জেরিনের চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে তানভীরের। তানভীর অনুভব করছে জেরিনের প্রতিটা নিঃশ্বাস। থানার সবাইকে মিষ্টি বিলিয়ে দিচ্ছে তানভীর। সবাই প্রশ্ন করেই যাচ্ছে কিসের মিষ্টি। তানভীর মুচকি হেসে চলে আসে। নেহালের মুখে মিষ্টি দিতেই নেহাল বলল, কিসের মিষ্টি ব্রো? তানভীর হেসে বলল, বিয়ের মিষ্টি। আমি আবার কবে বিয়ে করলাম? তানভীর নেহালের মাথায় চাটি মেরে বলল, আমার বিয়ের মিষ্টি। জেইনের সাথে 2 দিন পর আমার বিয়ে।
সব কাজ কিন্তু তোকেই করতে হবে। থানার সবাই চেঁচিয়ে বলল, স্যারের সত্যি বিয়ে? তানভীর লজ্জামাখা হাসি দিয়ে বলল, হ্যাঁ, অফিসার তানভীর রহমান বিয়ে করছে। সবাই হইচই ফেলে দিল। নেহালও বিয়ের বাজারের লিস্ট নিয়ে বসে পড়ে। তানভীর সবার আনন্দ দেখে হাসছে। সবার প্রিয় আদর্শবান অফিসার তানভীর, সবাই খুশি হবে এটাই স্বাভাবিক। তানভীর নিজের কেবিনে যাচ্ছিল, পিছন থেকে একজন ডাক দিয়ে বলল, মিস্টার অফিসার সাহেব। তানভীর পাচলা থামিয়ে একটু অবাক হয়ে বলল, জেরিন? না, এটা কিভাবে সম্ভব? তানভীর পিছন ফিরে সত্যি অবাক হলো। নীল রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে আছে জেরিন, কপালে ছোট্ট একটা টিপ। তানভীর চোখ বড় করে দেখছে। থানার সবাই তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। নেহাল জেরিনকে দেখেই তানভীরের পাশে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলল, আরে মামা, এ তো দেখি তোমার পরি চলে এসেছে। তানভীর নেহালকে বলল, আমাকে চিমটি কাটতো, এটা সত্যি জেরিন? নেহাল হেসে চিমটি কাটে। তানভীর করে উঠে হেসে বলল, এ তো দেখি সত্যি জেরিন। জেরিন কিছুটা শব্দ করে হেসে তানভীরের সামনে এসে দাঁড়ায়, সচ্ছল কণ্ঠে বলল, অফিসার সাহেব দেখছি নড়াচড়া করছেন না, ব্যাপার কি আপনার? তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে জেরিনকে দুহাতে জড়িয়ে ধরে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি এখানে আর এভাবে? জেরিন হেসে বলল, ভাবলাম বিয়ের আগেই বসেছে জনাবকে সারপ্রাইজ দিই। তানভীর জেরিনের মাথায় চুমু খেয়ে বলল, সত্যি আমি অনেক সারপ্রাইজ হয়েছি। এই প্রথম তুমি এখানে এলে, তাও আবার এভাবে। জেরিন হেসে দিল। নেহাল পাশ থেকে বলল, মামা, আমাদের সাথেও একটু পরিচয় করে দিবি নাকি, নাকি নিজেই প্রেম করবি? তানভীর হেসে দিল। জেরিনকে এক হাতে জড়িয়ে ধরে সবাইকে ডেকে বলল, এই হলো আপনাদের ম্যাডাম, দুদিন পর আমাদের বিয়ে। সবাই শুভেচ্ছা দিতে ব্যস্ত হয়ে পড়ে। নেহাল জেরিনকে বলল, ভাবি, আমি হচ্ছি ওর ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। জেরিন হালকা হেসে বলল, আমি জানি ভাইয়া, তানভীর আমাকে সব বলেছে। নেহাল হেসে বলল, বন্ধু, এখন তো অনেক কাজ বিয়ের। আচ্ছা শোন, তুমি যাও ভাবিকে নিয়ে শপিং করে ফেলো, আর আমি তোমার যে কাজগুলো আছে সেগুলো সাজিয়ে নিচ্ছি। তানভীর নেহালকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বন্ধু। তানভীর জেরিনের হাত ধরে বাইরে চলে এলো। শান্ত চাহনি দিয়ে জেরিনকে বলল, কোথায় যাবে বলো? জেরিন হেসে বলল, দুদিন পর যার ঘরে যাচ্ছি সে যেখানে নিয়ে যাবে। তানভীর হেসে জেরিনের কপালে চুমু খেলো। তারপর দুজনে গাড়িতে বসে গেল। কিছু সময়ের মাঝেই গাড়ি একটা বড় শপিং মলের সামনে এসে দাঁড়ালো। তানভীর দরজা খুলে জেরিনের হাত ধরে বাইরে আনলো। গার্ডকে গাড়ি পার্কিং করতে বলে দিল। তানভীর বারবার জেরিনকে দেখে যাচ্ছে অদ্ভুতভাবে। এর আগে কখনোই শাড়িতে দেখেনি তানভীর। জেরিনকে নিয়ে একটা দোকানে এলো। সবচেয়ে সুন্দর বিয়ের শাড়ি দেখাতে বলল তানভীর। জেরিন হেসে তানভীরের কাজ দেখছে। একের পর এক শাড়ি রিজেক্ট করেই যাচ্ছে। জেরিন তানভীরকে বলল, এভাবে শাড়ি রিজেক্ট করছো কেন? তানভীর জেরিনের গাল ছুঁয়ে বলল, আমার প্রিয়তমার জন্য আমি সবচেয়ে সেরাটা নেব। আমার রাজকন্যাকে আমি মনের মতো সাজাবো। জেরিন অবাক চোখে দেখছে তানভীরের পাগলামি। মানুষটা কতটা ভালোবাসে তাকে। জেরিন স্বস্তির হাসি হাসল। তানভীর অনেক খুঁজে মেরুন রঙের একটা বেনারসি পেল। মুচকি হেসে তা জেরিনের মাথায় দিয়ে দেখছে। অসম্ভব সুন্দর লাগছে দেখছে। তানভীর দোকানদারকে বলল, এই শাড়িটা প্যাক করে দিন। জেরিন তানভীরের হাত জড়িয়ে ধরল। শাড়িটা নিয়ে তানভীর জুয়েলারিও কিনতে শুরু করলো। নিজের পছন্দে সে জেরিনকে সাজিয়ে নেবে অনেক। একের পর এক শাড়ি জুয়েলারি কিনেই যাচ্ছে। হাট ভর্তি শপিং ব্যাগ। তানভীরের খুশি অসম্ভব সুন্দর দেখতে।
প্রিয় মানুষটার জন্য হয়তো আয়োজন করলে এমনই আনন্দ হয়। জেরিনও তানভীরকে জোর করে শপিং করিয়ে দিল। শার্ট পাঞ্জাবি সব কিছু ম্যাচিং করে কিনে নিল। দুজনের সব কাজ শেষে গাড়িতে এসে বসলো। জেরিন সিটে পিঠ লাগিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, কতগুলো টাকা শেষ হয়ে গেল আজ। তানভীর মুচকি হেসে বলল, আমার জেরিনকে বিয়ে করছি, 1000 বার করব আর এভাবে টাকা শেষ করব, কারণ আমার জেরিন সবচেয়ে সুন্দর আমার দুনিয়াতে। জেরিন অবাক চোখে দেখছে তানভীরের এই আনন্দ। মৃদু হেসে তানভীরের কপালে চুমু খেলো জেরিন। তানভীর স্থির চোখে জেরিনের দিকে তাকালো। জেরিন লজ্জায় অন্যদিকে ফিরে গেল। তানভীর হালকা হেসে গাড়ি স্টার্ট দিল। রাস্তার এপাশ ওপাশ দুটো বাড়ি সাজানো হয়েছে, জেরিনদের বাড়ি আর তানভীরদের ফ্ল্যাট। লাল নীল সোনালি আলোয় ঝলমল করছে পুরো বাড়ি। তানভীরের ফ্ল্যাটে বারান্দা খুব সুন্দর করে ফুল আর সোনালি আলোয় সজ্জিত করেছে সে। সন্ধ্যায় হলুদ এবং রাতেই বিয়ে, মাঝে শুধু 2 ঘন্টা অপেক্ষা। ছাদে সুন্দর সাজানো দেখতে এসেছে জেরিন। সন্ধ্যার আহ্বান কেবল নামল, একটু পর হলুদ শুরু হবে দুজনের। গায়ে সবুজ রঙের একটি শাড়ি, কপালে পাথরের টিপ, চুলে বেনি করা বেলি ফুলে, হাত ভর্তি চুড়ি আর গহনা, একদম অস্পরীদের মতো লাগছে। মৃদু বাতাসও আছে ছাদে। দরজার পাশে দাঁড়িয়ে চারপাশ দেখছে সে। হঠাৎ হাতে কারো টান অনুভব করলো। দেওয়ালে শক্ত করে চেপে ধরে একজন জেইনের হাত। দুজনের চোখের চাহনি একই কথা বলছে, ভালোবাসি। তানভীর সবুজ পাঞ্জাবি গায়ে পরিপাটি, ডান হাতে কালো ঘড়ি। জেরিনের ওপর ঝুঁকে মুচকি হেসে কপালে চুমু খেল। জেরিন অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? তানভীর হেসে বলল, রিপার কাছ থেকে শুনলাম আমার বউ ছাদে এসেছে, তোমাকে হলুদের সাজে সবার আগে দেখার লোভে চলে এসেছে। জেরিন মৃদু লজ্জায় চোখ নামিয়ে নিচু স্বরে বলল, কেউ দেখে ফেলবে, একটু পর তো আমাদের হলুদ শুরু হবে তানভীর। যার দেখাক দেখুক তো, আমার অধিকার আছে তোমার উপর ঝুঁকার। জেরিন হেসে বলল, তাই না? তবে তোমার রুম দেখার অধিকার নেই। বারান্দার দরজা লক করে আছো কেন? কেমন সাজালে দেখাই যাচ্ছে না। তানভীর ডান হাতে জেইনের বাম আলতো ছুঁয়ে বলল, ওটা তোমার জন্য সারপ্রাইজ। জেরিন ছোট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, অপেক্ষায় রইলাম জনাব। আর কিছু ঘন্টা পরেই তুমি আমার ঘরে চলে আসবে। জেরিন একটু তাড়া দিয়ে বলল, হয়েছে বাবা, এবার যাও, না হলে কেউ চলে আসবে। তানভীর টুপ করে ঠোঁটে হালকা চুমু দিয়ে বলল, আচ্ছা যাচ্ছি আমি। তানভীর দ্রুত চলে গেল। জেরিন তার এই পাগলামি দেখে হাসছে। জেইনও নিচে নেমে এলো। পুরো বাড়িতে গান নাচে হইচই পড়ে গেল। দুজনকে ছাদে স্টেজে বসানো হয়েছে, সবাই হলুদ দিয়ে যাচ্ছে। রিপা জেরিনের গালে হলুদ ছুঁয়ে ফিসফিস করে বলল, খুব তো বলেছিলি অফিসারের প্রেমে পড়বি না, আর এখন তো বিয়েই করে নিচ্ছিস। জেরিন লজ্জায় রিপাকে মৃদু ধাক্কা দিল, চোখ পাকিয়ে বলল, বেশি পেকে যাচ্ছিস তুই। তানভীর পাশ থেকে হেসে বলল, শালিকা, তোমার বান্ধবী আসলে বলে এক করে আরেক। এই যেমন আমাকে বলেছিল বিয়ে করবে না। রিপা হেসে দিল। নেহাল রিপার পাশে এসে বলল, তামিজ, আপনারও কি ইচ্ছে আছে পুলিশকে বিয়ে করার? রিপা দাঁত কেলিয়ে বলল, অবশ্যই যদি দুলাভাইয়ের মতো পাই। নেহাল হতাশ কণ্ঠে বলল, আমাদের কি আর সেই কপাল আছে রে বন্ধু? তানভীর হেসে বলল, কেন থাকবে না, আগে আমার বিয়েটা সারতে দে, দেখবি তোর বিয়েও হয়ে যাবে। মেরুন বেনারসি গায়ে গহনা আর সাজ, বসে আছে রুমে জেরিন। বসার ঘরে গোল্ডেন শেরওয়ানি গায়ে বর্ষেজে বসে আছে তানভীর। মাত্র তানভীরের কাছ থেকে কাজী সাহেব কবুল শব্দটা নিয়ে জেইনের রুমে এলো। বুকের ভেতর ধুকপুকানি হচ্ছে। প্রিয় মানুষটার হয়ে যাবে এখনই সে। কাজী সাহেব
কয়েকবার বলার পর জেরিন কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে মোনাজাত দিল। তানভীর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে জেরিন তার হয়ে গেল। আজ থেকে নতুন গল্প শুরু, এক সুন্দর জীবনের শুরু হয়েছে। বসার ঘরে তানভীরের পাশে জেরিনকে বসানো হলো। লাজুক চাহনি নিয়ে তানভীরের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল সে। তানভীর হালকা হেসে মুগ্ধ হয়ে জেরিনকে দেখতে লাগে। পাশ থেকে নেহাল বলল, পুরো রাত পড়ে আছে বন্ধু ভাবিকে দেখার, এখন একটু আমাদেরও দেখ। জেরিন লজ্জায় লাল হয়ে গেল। তানভীর লজ্জা পেয়ে বলল, এমন বউ পেলে আর তোদের কে দেখবে রে? সবাই শব্দ করে হেসে ওঠে। একটা আয়না তানভীর আর জেরিনের সামনে ধরে রিপা। তানভীরকে জিজ্ঞেস করলো, কি দেখা যায় দুলা ভাই? তানভীর স্থির চোখে তাকিয়ে বলল, আমার পৃথিবী। সবাই চেঁচিয়ে ওঠে। জেরিনকেও জিজ্ঞেস করলে সে নিচু স্বরে বলল, আমার নিঃশ্বাস। সবাই ওদের উত্তরে হইচই করছে। তানভীর জেরিনকে দেখে যাচ্ছে। শাহেদ সাহেব তানভীরের হাত ধরে বলল, বাবা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দাও, দেখে রেখো। শাহেদা বেগম তানভীরের মাথায় হাত রেখে বলল, প্রথম দিন বলেছিলে তুমি আমার ছেলের মতো, আজ সত্যি তোমাকে আমার ছেলে করে নিলাম। আমার মেয়েকে দেখে রাখবে কিন্তু। তানভীর জেরিনের দিকে একবার তাকিয়ে বলল, আমার জেরিন ছাড়া কেউ ছিল না, আজ আমি মা বাবাও পেয়ে গেলাম। জেরিনের চোখে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তানভীর সত্যি অসাধারণ একটা ছেলে। ভাগ্য করে এমন ভালোবাসার মানুষ পেয়েছে সে। তানভীরের ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে জেরিন। দরজার পাশে সুন্দর করে লেখা তানভীরের জেরিন। জেরিন মুগ্ধ হয়ে দেখছে নামটা, হাত দিয়ে ছুঁয়ে বলল, সত্যি খুব সুন্দর নাম। তানভীর জেরিনের কপালে চুমু খেয়ে বলল, এই ফ্ল্যাট তোমার আর আমার, তাই এটার নাম দিলাম তানভীরের জেরিন। তোমার আমার নাম জুড়ে থাকবে সারা জীবন এখানে। তানভীর দরজা খুলে জেরিনকে কোলে তুলে নিল। জেরিন অবাক হয়ে বলল, কি করছো তুমি? তানভীর মৃদু হেসে বলল, বলেছি না সারপ্রাইজ। জেরিন তানভীরের গলা জড়িয়ে নিল। পুরো ফ্ল্যাটে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, প্রতিটা জায়গা ছোট ছোট মোমবাতি, সোনালি আলোয় সাজানো বাসা। জেরিন মুগ্ধ হয়ে দেখছে। বেডরুমের সামনে এসে জেরিনকে নামিয়ে দিল তানভীর। রুমের দরজা খুলতেই গোলাপের পাপড়ি গায়ে এসে পড়ে দুজনের। জেরিন ধীর পায়ে রুমে প্রবেশ করে অবাক চোখে চারপাশে দেখছে। সবার আগে সেই জানালায় চোখ গেল। টেবিলের ওপরে জেরিনের হাসি মুখের ছবি লাগানো, প্রতিটা দেওয়ালে দুজনের অনেক সুন্দর ছবি। জেরিন তানভীরের দিকে তাকিয়ে বলল, এগুলো কখন করলে? তানভীর জেরিনকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে সব স্মৃতি আমি সাজিয়ে রেখেছি প্রিয়তমা। জেরিন পিছন ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে। কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো না? হ্যাঁ জেরিন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার থেকেও বেশি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।